কোনো ঘর নাই যে ঘরে আজকে পেঁয়াজ রসুন পিসা বা বাটা হবে না। ঈদ মোবারক সবাইকে, পবিত্র ঈদ উল আজহা শুভেচ্ছা। তো ঈদ উল আজহার আগের দিন আমরা প্রতিটা বাঙালি মেয়ে আদা রসুন পেস্ট বা বাটার কাজটা পেয়ে থাকি। অনেকেই আমরা পানি দিয়ে এই আদা রসুনটা করে থাকি, লিকুইড হয়ে যায় বা কিভাবে কি করবো এটা নিয়ে একটু বিভিন্নভাবে টেনশনে পড়ে যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে হ্যান্ড ব্লেন্ডারে আমি পানি দেওয়া ছাড়া কিভাবে আমার এবারের আদা রসুনগুলো আমি পেস্ট করেছি। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আদাগুলোকে একদম পাতা পাতা করে বা ছোট ছোট করে কেটে নিতে হবে, রসুনগুলোকে একইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই কাজ আদাগুলো এবং রসুনগুলো দুটাই এরকম ছোট ছোট গেছে আমাকে। এরপর আমি হ্যান্ড ব্লেন্ডার নিয়ে বসে গেছি আর বাকি কাজটা সারানোর জন্য। তো আমি এর জন্য একটা উঁচু করে কাঁচের জগ নিয়ে নিছি। এটা অনেক সময় হ্যান্ড ব্লেন্ডারের সাথে দিয়ে দেয়, কিন্তু আমাদের এটার সাথে ছিল না। আমি ঘর থেকে একটা পানির জগ নিয়েছি এই কাজটা করার জন্য। এরকম উঁচু একটা পাত্রর মধ্যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে যে কোনো কিছু ব্লেন্ড করার চেষ্টা করবেন, তাহলে মেশিনের উপর প্রেসার পড়বে না। তো আমি প্রথমে রসুনগুলো দিয়ে দিলাম, রসুনগুলো দিয়ে এখন চেষ্টা করছি এটা। তো প্রথম দিকে আপনাদের একটু হার্ড লাগবে, মনে হবে যে না হচ্ছে না, একটু চাপ দিতে হবে, হাত দিয়ে প্রেসার দিতে হবে। বা চাপ দিলে দেখবেন যে পরে একদম ইজি হয়ে গেছে। এই যে দেখেন আমি যেমনটা করতেছি, লাস্টের দিকে আমারটা একদম ইজি হয়ে গেছে। প্রথম দিকে একটু কঠিন লাগছে, পরে আস্তে একদম ইজি হয়ে গেছে। একেবারে লাস্টে তো একেবারে ইজি হয়ে যায়, খুব স্মুথ।